৯৪ লক্ষ টাকা ব্যয়ে সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজে পূর্ত দপ্তরের সবুজ সংকেত। সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজ শুরু করার জন্য পূর্ত দপ্তরের সবুজ সংকেত মিলেছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ত দপ্তরের সচিব জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়েছেন যে এই প্রকল্পে তাদের কোনো আপত্তি নেই। মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগে তেমাথানি মোড়ের সৌন্দর্যায়ন পরিকল্পনা গৃহীত হয়েছে। এই অনুমতি পাওয়ার পর তেমাথানি বাজার এলাকার সমস্ত বাজার ও দোকান পল্লীশ্রী রাইস মিলের জমিতে উঠে গিয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স জানিয়েছেন, ব্যবসায়ীরা স্বেচ্ছায় জায়গা খালি করে কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। এই প্রকল্পের আওতায় তেমাথানি মোড় এলাকায় আধুনিক বিশ্রামাগার, শৌচাগার, ঠান্ডা জলের কল এবং মনীষীদের মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কাজ দ্রুত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্রামাগারের নির্মাণের কাজও শুরু হয়েছে। প্রকল্পের জন্য মোট ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক বিশ্রামাগারে বাতানুকূল ব্যবস্থা থাকবে এবং যাত্রীদের জন্য সব ধরনের সুবিধাও প্রদান করা হবে। বাস ধরার জন্য আর খোলা রাস্তায় অপেক্ষা করতে হবে না যাত্রীদের। এখান থেকেই যাত্রীরা বিভিন্ন রুটের বাসের সময়সূচি জানতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, তেমাথানি মোড় থেকে দীঘা, কাটাখালী, ডেবরা, বালিচক এবং নারায়ণগড়ের মকরামপুর রুটের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ জংশন। এখানেই প্রতিদিন প্রচুর যাত্রী ওঠানামা করেন এবং সৌন্দর্যায়নের কাজ শেষ হলে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ৯৪ লক্ষ টাকা ব্যয়ে সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজে পূর্ত দপ্তরের সবুজ সংকেত। সবংয়ের তেমাথানিতে সৌন্দর্যায়নের কাজ শুরু করার জন্য পূর্ত দপ্তরের সবুজ সংকেত মিলেছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ত দপ্তরের সচিব জেলা শাসককে চিঠি দিয়ে জানিয়েছেন যে এই প্রকল্পে তাদের কোনো আপত্তি নেই। মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগে তেমাথানি মোড়ের সৌন্দর্যায়ন পরিকল্পনা গৃহীত হয়েছে। এই অনুমতি পাওয়ার পর তেমাথানি বাজার এলাকার সমস্ত বাজার ও দোকান পল্লীশ্রী রাইস মিলের জমিতে উঠে গিয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স জানিয়েছেন, ব্যবসায়ীরা স্বেচ্ছায় জায়গা খালি করে কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। এই প্রকল্পের আওতায় তেমাথানি মোড় এলাকায় আধুনিক বিশ্রামাগার, শৌচাগার, ঠান্ডা জলের কল এবং মনীষীদের মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কাজ দ্রুত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্রামাগারের নির্মাণের কাজও শুরু হয়েছে। প্রকল্পের জন্য মোট ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক বিশ্রামাগারে বাতানুকূল ব্যবস্থা থাকবে এবং যাত্রীদের জন্য সব ধরনের সুবিধাও প্রদান করা হবে। বাস ধরার জন্য আর খোলা রাস্তায় অপেক্ষা করতে হবে না যাত্রীদের। এখান থেকেই যাত্রীরা বিভিন্ন রুটের বাসের সময়সূচি জানতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, তেমাথানি মোড় থেকে দীঘা, কাটাখালী, ডেবরা, বালিচক এবং নারায়ণগড়ের মকরামপুর রুটের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ জংশন। এখানেই প্রতিদিন প্রচুর যাত্রী ওঠানামা করেন এবং সৌন্দর্যায়নের কাজ শেষ হলে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।